নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। গতকালের ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কিছু করার ছিল না। গতকাল এটা হচ্ছে আমার বাপের বাড়ি, মানে রাহি ও রাইয়ের দিদুন বাড়িতে গেছিলাম গতকাল। কারণ গতকাল তো আপনারা সবাই জানেন যে নীলের উপোস ছিল, আর এবছর আমি দ্বিতীয়বার নীলের উপোস করছি। গত বছরও করেছিলাম, ছোট করে নিজের ঘরে জল ঢেলেছিলাম। এবারও ঘরের ঠাকুরকে দিয়ে তারপরে আমি এসেছি। তো একটা শাড়ি পরেছি আর গলায় একটা ছোট্ট টার্সেল হার। তো আমি টার্সেল হার পরি না বলে গলাটা না খুব চাপা চাপা লাগছে। যাই হোক, মনে হচ্ছে খুলেই ফেলে দেবো, রেখে দেবো, কারণ আমার এটা পরার সেরকম একটা অভ্যাস নেই। এরকম দু তিনটে আছে, কিন্তু সত্যি কথা বলতে আমার আর পরা হয় না, জানেন তো। তো যাই হোক, আজকে একটু মনে হলো যে পরি, সেই কারণেই পরেছিলাম। আর পাশে রয়েছে আমার বোন, মানে ওদের মণিমা। আর এই আমার রায়কে দেখুন, রায় জলের বোতল মুখে নিয়ে খাচ্ছে, আর ওর মণিমা ওদের একটু ভাত খাইয়ে দিচ্ছে। আমি আসার পরে বলেছিলাম একটু খাইয়ে দে, তো ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ওদের ভাত খাইয়ে দিচ্ছে। দুই বোন মিলে মামার বাড়ি এসে তো খুবই আনন্দে রয়েছে। এই দেখুন রাই পেছন ঘুরছে, আর পাশে আর রয়েছে রাহি দাঁড়িয়ে। এবার আমি একটা জিনিস দেখাই, এই দেখুন, এটা হচ্ছে আমার বাপের বাড়ির কাঁঠাল, দেখেছেন? মানে এঁচোড় যাকে বলে, অনেক হয়েছে। মা এরকম একটা কাপড় দিয়ে পেছন দিয়ে ঢেকে রেখেছে, যাতে কেউ নজর না দেয়। নজর না মানে আর কি, যাতে গরমে নষ্ট হয়ে না যায়, অনেক হয়েছে। তো এই হচ্ছে দুপুরবেলা। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ওদের একটু বাটিতে করে মুড়ি দিয়েছে, কারণ ওরা ওটা খেলে পরে তবে আমরা কাজ করতে পারবো না, তো খুব ডিস্টার্ব করে। পাশেই ওর দাদু বসে আছে, ওই একটু একটু করে মুড়ি খুঁটে খাচ্ছে। মানে ভাতটা তো মানে খেলো মানে নামমাত্র একটুখানি। তো ওর মণিমা যদি থাকে না, আমার একদিকে খুব সুবিধা হয়। আমি ওর মানে মণিমা সোনামা এদের দিয়েই খাওয়াতে থাকি। মানে ওরা আসলে আমি একটু মানে যাকে বলে হাফ ছেড়ে বাঁচি, রিল্যাক্স যেটাকে বলা হয় সেটা হয়। যাই হোক, এবার গেছি জল ঢালতে। তো লাইন দেখুন রাস্তা পর্যন্ত চলে এসে, রাস্তা নয় মাঠটা আর কি, অনেকটা বড়। ওর মণিমা আর আমার মা ওরা বসে আছে টোটোর মধ্যে। আর এই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি, পেছনে দেখুন সব কাকিমারা বা আমার বয়সী আছে, আমার থেকে ছোট সব মহিলারা এখানে এসে দাঁড়িয়ে আছে। সবারই একটু ভিডিও তুলে নিলাম। লাইনে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম সেটা আমিই জানি, যে কি কষ্ট আমার হয়েছিল। তো এখানেও লাইন প্রায় চলে এসছে। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। সবার সঙ্গে কথা বলতে বলতে ভালোই লাগলো। এই আমার রাই আর রাহি দুজনে মিলে কি করছে সেটা একবার দেখুন। দুই বোন মিলে মাঠটা পেয়ে এত আনন্দ পেয়েছে, মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে বেরিয়েছে। আর কি করবে, ওরা তো আমি এরকম খোলা মাঠে কখনোই খেলতে পারে না, বা আমি খেলতে দিই না। ওই যদি একটু পার্কে নিয়ে যাই তাহলে, আর নয় তো আমার বাড়ির মধ্যেই যা খেলে দুই বোন মিলে। এত লোক দেখে ওরাও খুব আনন্দ পেয়েছে। আর এই লাইনে দাঁড়িয়ে আছি, ওপরে এই যে ঘন্টাটা দেখেছেন, একটা ফ্যানও লাগিয়ে দিয়েছে মন্দিরের মধ্যে। যাই হোক, অনেকে আবার দেখছি মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে, আমিও একটু মাঝখানে জ্বালিয়ে এসছি আর কি। তো লাইনের প্রায় কাছাকাছি চলে এসছি। এবার মন্দিরে আর কি ঢোকার পালা। মানে যত গরম, তার মধ্যে রাহি আমার হাত ধরে রয়েছে। এবারে যে ঘন্টাটা একটু বাজিয়ে নিলাম আর কি। এই দেখুন রাহি কিছুতেই আমার পেছন ছাড়বে না। সে যে কি অবস্থা কি বলবো। যাই হোক, এইবার মন্দিরের সামনে চলে এসেছি। সবাই দেখছি পুজো দিচ্ছে। এই দেখুন, আমার আগের যে মানে যারা ছিল তারা সবাই মিলে পুজো দেওয়া হয়ে গেছে। এবার সেই ঠাকুরের যে নৈবেদ্য যেটাকে বলা হয় আর কি, সেটা নিয়ে গেল। এইবার একটু পরিষ্কার না করলে তো পরে আবার যারা আছে তারা পুজো করতে পারবে না, কারণ এত পরিমাণে লোকজন এখানে মানে পুজো দেয়, ধারণা করা যায় না। এই দেখুন, আর তারপরে যারা আছে তারা দিচ্ছে, সবাই জল ঢালছে। সেই ভিডিওটাও আমি করিয়ে দেখালাম, কারণ আমি যদি করি তখন তো আর সেভাবে দেখানো যাবে না। যাই হোক, এই দেখুন ফুল টুল দিয়ে বাবাকে সুন্দর করে পুজো দিচ্ছে। আর এইখানে মন্দিরটা কিন্তু বেশি বড় না হলেও শিবলিঙ্গটা অনেকটাই বড়। তো পাশে দেখুন ত্রিশূলও রয়েছে, আর সাপটাকেও কি সুন্দর বেশ মানে পরিষ্কার করেছে, একদম চকচক করছে যাকে বলে। সব ফল ফুল সব কিছু বাবার মাথায় গিয়ে ছোঁয়াচ্ছে। যদি বাবা একটু ঠান্ডা হয় আর কি, একটু মাথাটা ঠান্ডা হয়ে মানুষের যেন কৃপা করে, এরকম একটা ব্যাপার। তো এবার এদের প্রায় শেষের পালা, এবার আমরা ঢুকবো। আর ব্রাহ্মণটা দেখুন একদম বাচ্চা ছেলে। এবার আমরা ঢুকে পুজো দিচ্ছি, আর বাচ্চা ছেলে মানে ওর বাবাই পুজো করতো। এবার দেখলাম ওকে নতুন ও এসছে, আর ওর নাকি একটা ভাই আছে, সেও নাকি এরকম পুজো টুজো এখন করছে, কারণ বাবার তো বয়স হয়েছে। আর এটা না দেখালে হয় না, এটা দেখুন কি খাচ্ছে বলুন তো, বুঝতে পারছেন না? আরে এই যে লস্যি খাচ্ছে, এখানে আবার পুজোর উপোস ভাঙার পরে সবাইকে দই লস্যি দিয়েছে, সেগুলোই ওরা খাচ্ছে। দেখুন কপালে সিঁদুরের টিপ পরে দই লস্যি দুটো মিলে, দেখেছেন? কিছুতেই নড়বে না। এই ভিডিওটা এই কারণে দেখাচ্ছি যাতে সবাই দেখতে পারে যে আমার মনারা কি করে। দুজনে মিলে ওখানে দই লস্যি পেয়ে খেয়ে দাঁড়িয়ে আছে, কিছুতেই আসবে না। ওর মণিমা যত বলছে চল বাড়ি যাবি, না বাড়ি যাবে না, দুজনে ওখানে দাঁড়িয়েই খাবে।
তারপরে কি মানে অবস্থা, যে জোর করে ধরে নিয়ে আসা হচ্ছে, আসবে না। আবার কপালে দেখুন সিঁদুরের টিপ, দেখেছেন? মনে হচ্ছে ওরাই যেন পুজো দিয়েছে। যাই হোক, চলে আসছি। আর এই দেখুন আসার পথে রাস্তার পাশে একটা বাড়ির মধ্যে না এরকম পদ্ম ফুল লাগিয়েছে, সে পদ্ম ফুলটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই বাড়িতে চলে এসেছি, এবার সন্ধে হয়ে গেছে। তো তার মাঝখানে সাবু মাখা টাকা সব কিছুই খাওয়া হয়ে গেছে। এইবার দেখুন আমার রাই আর রাহির সঙ্গে ওর দিদিভাই মানে আমার দাদার মেয়ে ওরা খেলছে। এবার ওদের নিয়ে আমরা বাড়ি চলে আসার মানে ব্যাপার চলছে, কারণ কতক্ষণ আর থাকবো, রাতের বেলা বাড়ি গিয়ে আবার রান্নার একটা ব্যাপার থাকে, সেই কারণে। ওর দাদাই মানে দাদুও রয়েছে, দাদুও ওদের সঙ্গে খেলছে, দাদুও ওদের ছাড়তে চায় না। ওরা মামার বাড়ি গিয়ে এবার এত আনন্দ পেয়েছে, কিছুতেই আসবে না, যত বলছি আসতে আসবে না। এই দেখুন রাই তো বেরিয়ে গেছে, রাহি গুটি গুটি পায়ে আসছে, মানে আসার একদম ইচ্ছে নেই, মানে মামার বাড়িতেই থাকবে এরকম। তো কিছু তো করার ছিল না, আমাকে তো নিয়ে আসতেই হবে, কারণ কতক্ষণ আর ওখানে থাকবো। এইবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে সবাইকে টাটা টাটা করে আমরাও আগে আস্তে আস্তে এগিয়ে চললাম। এই রাতের বেলা দেখুন কুকুরগুলো সব রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক রাতই হয়ে গেছে, বাড়ি গিয়ে আবার রান্নার ব্যাপারও রয়েছে, বর্ষাকেও নিয়ে যাব। দেখুন বর্ষা আবার কুকুরকে গিয়ে মারতে যাচ্ছে। যাই হোক, প্রায় শেষ এখানেই, আর ভিডিওটা বেশি বাড়ালাম না। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আজ তবে এই পর্যন্তই রাখছি। নমস্কার।